ঈদুল আজহা বা কোরবানির ঈদের মাত্র একদিন বাকি রয়েছে। এই মুহূর্তে আসলে বরিশালে বিভাগীয় সরকার বরিশাল যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে পশু বেচা বিক্রির যে শেষ মুহূর্তের যে বেচা বিক্রি সেটি আসলে অনেকটাই জমজমাট। যদিও কিছুক্ষণ আগে বরিশালে বৈরী আবহাওয়া বিরাজ করছিল, হঠাৎ করে কালবৈশাখী ঝড় সেই সাথে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি শেষে এখন সূর্যের দেখা মিলেছে এবং আবহাওয়া পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে রয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি বরিশাল নগরীর যে রূপতলী দবদবিয়া ব্রিজ সংলগ্ন যে 24 নম্বর ওয়ার্ডের হাট রয়েছে সেই পশুর হাটে। এখানে মূলত গত 2 দিন থেকে প্রচুর পশু এই হাটটিতে সরবরাহ করা হয়েছে এবং এই হাটে প্রচুর পরিমাণে ক্রেতা সমাগম রয়েছে এবং সেই সাথে পশুরও সরবরাহ রয়েছে। যদিও ক্রেতারা বলছেন যে এখন পর্যন্ত আসলে যারা গরুর পশু বিক্রেতা রয়েছেন তারা এখন পর্যন্ত গরুর দাম আসলে অনেকটাই বেশি বলছেন। তবে বিক্রেতারা জানিয়েছেন যে দাম রয়েছে চাওয়া হচ্ছে সেটি অনেকটাই সন্তোষজনক এবং অন্যান্য হাটের থেকে তুলনামূলকভাবে এই হাটে গরুর দাম অনেকটাই কম রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি বরিশাল নগরী এবং আশপাশে প্রায় 8 থেকে 10টির মতো হাট রয়েছে এবং এই হাটগুলোতে মধ্যে স্থায়ী কিছু হাটে গত কয়েকদিন ধরে পশুর হাটে পশু সরবরাহ এবং বেচা বিক্রি শুরু হলেও মূল যে অস্থায়ী হাটগুলো রয়েছে সেগুলোতে গত 3 থেকে 4 দিন ধরে পশু বেচা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে এবং এইখানে এইসব হাটে শুধু যে গরু বিক্রি হচ্ছে এমনটা না, মানে গবাদি পশুর মধ্যে ছাগল সহ বিভিন্ন ধরনের কোরবানির যোগ্য পশু রয়েছে এবং এইসব পশুর ক্ষেত্রে আমরা যদি ব্যবসায়ীদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি যে এখানে 70,000 থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 লাখ টাকা মূল্যেরও গরু রয়েছে হাটগুলোতে এবং এখানে ক্রেতারা বেশ তাদের পছন্দ অনুযায়ী হাট ঘুরে দেখছেন এবং এখানে দেশি প্রজাতির গরুর পাশাপাশি গবাদি পশুর পাশাপাশি বিভিন্ন ধরনের উন্নত প্রজাতি বা যেমন ফ্রিজিয়ান শাহিওয়াল সহ বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। তবে ক্রেতাদের বেশি পছন্দের গরুর তালিকায় রয়েছে দেশি প্রজাতির গরু। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গরু কেনা হয়েছে এবং সেটি নিয়ে যাচ্ছেন যারা রাখালের কাজে ব্যস্ত রয়েছেন এবং সেই সাথে আরো একটি গরু কিনে মাত্র বের হয়েছে। আমরা যদি দেখতে পাই যে হাটে ছাগলের বেশ সরবরাহ রয়েছে এবং এই ছাগলগুলো আসলে মূলত কোরবানির যোগ্য এই ছাগলগুলো আসলে 15 থেকে 30,000 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। আর এর বাইরে বৃষ্টির কারণে কিছুটা বেচা বিক্রিতে ভাটা পড়লে এই মুহূর্তে ক্রেতা সমাগম যেমন রয়েছে তেমনি হাটে পশু সর্বোচ্চ রয়েছে। আমাদেরকে ক্রেতারা যতটুকু জানিয়েছেন যে গতকালকে দুপুরে বৃষ্টির পর বরিশালের বিশেষ করে চরমোনাই হাট, সুগন্ধি হাট সহ বরিশালের আশপাশে এবং নগরীর মধ্যে হাটগুলোতে পশুর দাম অনেকটাই কমে গিয়েছিল এবং সেই সময়ে অনেকেই পশু পছন্দের পশুটি ক্রয় করেছেন। এর বাহিরে যারা আজকে পশু কোরবানি করতে এসেছেন তারাও সকালে বেশ ভালো দামি পছন্দের পশুটি সরবরাহ করেছেন। তবে এই মুহূর্তে ক্রেতাদের মধ্যে কিছুটা অসন্তোষ থাকলেও বিক্রেতারা বলছেন যে বাজার পরিস্থিতি ঠিক রয়েছে, কোনো মূল্যে হেরফের তেমন একটি হয়নি। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলি যে আসলে উনি কিছু ছাগল নিয়ে আসছেন। আচ্ছা, আপনার কাছে কি ধরনের ছাগল আছে? আমার বিভিন্ন ধরনের ছাগল আছে। আমার 20,000 টাকা দরের, 18,000 টাকা দরের, 30,000 টাকা দরের দেশি। সকাল থেকে বেচা বিক্রি হয়েছে? হ্যাঁ, বেচা বিক্রি হয়েছে 16, 17, 18, 20 এইরকম। বাকি যা আছে সেগুলো হবে মনে করেন এই এখনই এই আমার 14 নিচে কোনো ছাগল নাই।
আপনারা শুনছিলেন যে ওনার কাছে 14,000 টাকা থেকে মূল্য শুরু করে উপরে 20,000 25,000 টাকার মূল্যের ছাগল আছে এবং ওনার সকাল থেকে বেশ কিছু ছাগল বিক্রি হয়েছে এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হবে। এভাবে যারা গবাদি পশু যারা গরু বিক্রেতা রয়েছেন তারাও বলছেন যে তাদের কাছে যে গরুগুলো রয়েছে সেগুলো আশা করছেন যে আজকে বিকেল বা রাত্র মধ্যরাতের আগেই সেগুলো বিক্রি হয়ে যাবেন, কারণ ক্রেতারা শহর কেন্দ্রিক হওয়ায় তারা অনেকেই চাচ্ছেন যে আসলে শেষ দিকে পশু কোরবানি করতে। আপনারা দেখছি যে একটি গরুর দাম করছেন একজন ক্রেতারা এবং তিনি কথা বলছেন। আমরা যদি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি তো বিভিন্ন হাট ঘুরছেন, কি অবস্থা দেখতেছেন? গরুর দাম কেমন, কি অবস্থা? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, ত্যাগের মহিমায় আমাদের এই কুরবানি সকলকে, বাংলাদেশের সকলকে তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আমি চরমোনাই হাটে গিয়েছি, কাকাসুর হাটে গিয়েছি, গুয়াচিত্র হাটে গিয়েছি, সর্বশেষ এখানে আসলাম। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি যে দামের ভিতরে এখন আছে আলহামদুলিল্লাহ ছোট বড় মিলিয়ে সবাই নেওয়ার মতো একটি সামঞ্জস্য দামে বেচা কিনা হচ্ছে আর কি। আমরা যেমনটা শুনছিলাম যে আসলে একটি সামঞ্জস্য দামের মধ্যেই এখন পর্যন্ত পশু বেচা বিক্রি রয়েছে, অর্থাৎ ক্রেতারাও খুশি রয়েছেন। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলি, আপনি কতটা গরু নিয়ে বরিশাল আসছিলেন? আসলাম 7টা ভাইয়া। বিক্রি হয়েছে কয়টা, আর কি অবস্থা দামের? দাম কম, অনেক লস। আপনি আসছেন কোথা থেকে? আসছি পিরিজপুর ভান্ডারিয়া থেকে। বেচা বিক্রি হয়েছে কিনা? এখন পর্যন্ত হয় নাই, দাম দর চলে। জি। আশা করেন কি সব বিক্রি করে যেতে পারবেন? অবশ্যই ব্যস্ত হবে, লস হোক লাভ হোক তো বিক্রি করতে হইবে। আপনারা যেমনটা শুনছিলেন যে আসলে লাভ লস যাই হোক, যারা গরু নিয়ে আসছেন তাদের আসলে এগুলো বিক্রি করেই তারা আজকে দিনের মধ্যে যেতে চাচ্ছেন এবং সেক্ষেত্রে ক্রেতাদেরও তারা লোকসান হলেও ক্রেতাদের তারা আগ্রহ কামনা করছেন। এই আমরা যদি এর বাহিরে যদি একটু তথ্য দিই যে বরিশাল নগরীতে আগামীকাল বেশ কিছু জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, তবে বরিশাল নগরী যে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে সেখানে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে আমাদের যে তথ্যমন্ত্রী রয়েছেন জহিরুদ্দিন স্বপন, তিনি সেখানে নামাজ আদায় করবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এর বাইরে সেখানে স্থানীয় যে সংসদ সদস্য আছেন অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, তিনিও সেখানে নামাজ আদায় করবেন। নামাজ এছাড়া বরিশাল নগরীতে প্রায় 20টির মতো মসজিদে 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এছাড়া ঈদগাহ এবং মসজিদ মিলিয়ে প্রায় 5 শতাধিক মসজিদে নগরীর ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টির কথা মাথায় রেখে ঈদগাহের বাহিরে ঈদগাহ বা বৈরী হওয়ার কথা বিবেচনা করে ঈদগাহের বাহিরেও মসজিদে নামাজের ব্যবস্থা করা হবে, এটাই আমাদেরকে জানিয়েছেন আয়োজকরা। আর এই মুহূর্তে আসলে আমরা ঠিক যে হাটটা আছি এটি ঢাকা কুয়াকাটা বা ঘাটা পটুয়াখালী মহাসড়কের পাশে। এই মুহূর্তে মহাসড়কটিতে আসলে তেমন একটা যানজট নেই, তবে ঘরমুখী মানুষ এখনো ফিরছেন এবং তারা চেষ্টা করছেন যে নিরাপদে এই যাত্রা বাড়িতে ফিরতে। এবং সর্বশেষ যে তথ্য রয়েছে র্যাব এবং পুলিশের পক্ষ থেকে আমাদের জানাচ্ছে তারা মহাসড়ক নৌপথে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন। সেই সাথে পশুরহাটগুলোতে যেহেতু অর্থনৈতিক একটা লেনদেনের বিষয় রয়েছে, সেই পশুরহাটগুলোতেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করার কল্পে কাজ করছেন। এক্ষেত্রে তারা ড্রোনও ব্যবহার করছেন এবং গোয়েন্দা নজরদারি সাদা পোশাকও সেটিও চেষ্টা করছেন। এই ছিল আসলে বরিশাল থেকে পশুরহাট সহ অন্যান্য যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি। সর্বশেষ আমরা বিদায় নিচ্ছি।